যে আগমনের মাসে আমরা উপস্থিত পেরেছি, যে মতে আমরা দুনিয়ায় এসেছি, যে সৃষ্টির আগমন যে সৃষ্টি করতেন না, সেই হওয়ার জন্য পূর্ববর্তী যারা ছিলেন দরখাস্ত করেছিলেন রসুল আলামিনের কাছে, আল্লাহ আমাদেরকে শেষ জামান নবীর উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে নবী হিসেবে কবুল করেছেন, কিন্তু শেষ জামান নবীর উম্মত হিসেবে কবুল করেন নাই। বিনা দরখাস্তে, বিনা পারমিশনে রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই নবীর উপরে হৃদয়ের স্পন্দন থেকে নবীকে স্মরণ করে, নবীর ওয়াদাকে স্মরণ করে মুহাম্মদের সালাম দিচ্ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটি রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, দুনিয়া থেকে বিদায়ের মাস। এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এই মাসে হায়াত দিয়েছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের উপরে আমাদের উপরে ফরজ কাজগুলি যেগুলি বাধ্যতা আরোপ করেছেন, সেগুলি ফরজ করতেই হবে। এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ কিয়ামতের খুশি মুসিবতের সময় যেদিন সমস্ত নবীগুলি পানি পানি করে চিৎকার করবে উম্মতের জন্য আলাদা হয়ে থাকবে, সেদিন আমাদের নবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কাউকে কাউসার দেওয়ার পারমিশন পাবেন। মুআজ্জাজ হাজিরিন, সেই নবীর আমরা সমস্ত নবীর উম্মতগুলি তাদের নবীদের কাছে যাবে, নবীদেরকে বলবেন, ও রাসূল, আমরা তো আজকে বিপদে পড়ে গেছি, আমাদের কাছে রক্ষা করুন। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। তারা বলবেন, আমরা কি করতে পারবো, পারবে একশো মাত্র আছে। তিনি আলিমের নিচে সিজদায় পড়ে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। তিনি বলেন, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আজকে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ হয়তো সকলকে মাফ করে দিতে পারেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে আমাদের উপরে ফরজ নামাজকে ফরজ করেছেন, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলকে দাওয়াতের দিন বন্ধু হিসেবে পাওয়ার জন্য আমাদের কাজ সেটি হলো রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। কোরআন থেকে সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, এই যে অনেকেরই আয়াত মুখস্থ আছে, আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে ফরমান, নিশ্চয়ই নবীর প্রশংসা করেন আল্লাহ। কে প্রশংসা করেন? আল্লাহ। একা প্রশংসা করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথী করেন। সুবহানাল্লাহ।
অভিজ্ঞতা তোমরাও নবীর উপরে দরুদ করো এবং তাকে যথাযথ সালাম দাও। তার মানে হলো নবীকে সালাম দিতে গেলে আদবের সাথে সালাম দিতে। এখন একজন মুরব্বীতে আশা দিয়ে হেঁটে যায়, আপনার যদি কলস্ত অবস্থায় থাকেন সেই মুহূর্তে যদি আপনি সালাম দেন সেটা কি আদবের সালাম হবে? মুরব্বী আসার সামনে, মুরব্বী আসলো সামনে, আপনি আনন্দের সাথে সামনে গিয়ে আপনি নবীকে সালাম দিলেন, আপনি ওই মানুষকে সালাম দিলেন, মানুষটি খুশি হবে, আপনারও তার কিন্তু তাদের বেড়ে যাবে। এই মানুষটির সম্মান রক্ষার বিরুদ্ধে সুন্দরভাবে সালাম দিতে হয়। যে আখেরি জামানার পয়গম্বর, যে নবীর সরদার, নবীদের সরদার, তিনি পৃথিবীতে তার উম্মত হয়ে আসেননি, তিনি সমস্ত পৃথিবীর মানবতাদের নবী এসেছেন। সেই নবীকে সালাম দিতে হবে, অবশ্যই তার হিসাবে সালাম দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন তাকে যথাযথভাবে সালাম দেওয়া। আমাদের সাথে যে বিষয়টি সামনে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সালামের কথা বলে গেছেন, সেটি হলো আল্লাহ নবীজির নামে প্রশংসা করেন এবং ফেরেশতাদের সালাম প্রদান করেন। সেই সালাম হলো আমার নবীজির নামে দোয়া করেন, নবীজির জন্য দোয়া করেন। এই হাদিসের মধ্যে এসেছেন আবু দাউদ শরীফে 2041 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 2041 নম্বর হাদিসের মধ্যে হাদিস নম্বর عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم ما من احد يسمع على الا رد الله على قصري حتى ارد عليه السلام. হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাকে সালাম পেশ করলে আল্লাহ আমার মুখে ফিরিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসেন না কবরে আছেন? নবী আসেন কোথায়? দুনিয়ায় না কবরে? কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন আমার উপরে সালাম দিয়ে আমার উপরে দরুদ করে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই কবরের ভিতরে, রওজার ভিতরে আমার মুখকে ফিরিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আমি সকলের সালামের জবাব দিয়ে দিই। মজার জানি দুজন নবীকে হায়াতুন নবী বলা হয়। কি নবী? হায়াতুন নবী। নবী যে আমার মৃত না, নবী আমার জীবিত। তিনি তিনার মুখ থেকে, তার মুখ থেকে আল্লাহ হয়ে গেছেন, আল্লাহ তাকে আলাদা করে রেখেছেন। এই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা হিসেবে থাকেন। যখন কোন উম্মত তাদেরকে সালাম দিয়ে তার উদ্দেশ্যে সালাম দেয়, আল্লাহ পাক তিনার মুখকে ফিরিয়ে দেন এবং সেই উম্মতের সালামগুলি নবীজির কাছে তার বাবার নাম, তার মায়ের নাম ধরে বলা হয়, হে নবী, আপনার উম্মত আপনার সালাম দিয়েছেন, আপনি সালাম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ওয়ার থেকে আল্লাহ আমাকে সালাম উত্তর দেয়। সুবহানাল্লাহ। আমাদের সাথে সেই নবীর উপরে আমরা যখন সালাম দিতে যাই, অনেকে এটাকে বিদআত করে। কি বলে? বিদআত। আচ্ছা সব কাজ যদি বিদআত হয় তাহলে কি হারাম খাওয়া জায়েজ? হারাম তো কখন কোনো জায়গায় যদি জানেন সমস্যা হয়, সেখানে বিদআতের মাসালা নাই। কোনো জায়গায় যদি আপনার প্রশ্নই না করতাম না, সেখানে কোনো বিদআতের প্রশ্ন নাই। যখন আপনি বিদআতকে করতে যান, সেখানে একদম আগামী সে বিদআত করা শুরু করে। আছে কিনা ভাই? যখন আমরা বিদআতের অনুষ্ঠানে বসি, তখন কি এটা কোনো খারাপ কোনো বাক্য উচ্চারণ করা হয়? সে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, রাসূলের নামে দরুদ পড়া হয়, সেই জায়গায় আপনি বিদআতের মাসালা দিতে যাবেন। যেখানে সংসার হয় সেখানে আপনার হারামের মাসালা নাই। মজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে কিছু হাদিস বর্ণনা করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صلاه واحده صلى الله عليه وسلم
صلاة وحفظ عنه وتركه يعتقد يعلم نشره درجة رواه النسائي رسول الله صلى الله عليه وسلم وقال صحابي হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমল করে একবার দুবার করে আল্লাহ পাক তার প্রতি দৃষ্টি রহমতকে নাযিল করেন সুবহানাল্লাহ আপনারা কি বেজার হয়েছেন রহমতের দৃষ্টি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা নবী বলেন এই ব্যক্তি আমল করে একবার করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করে সুবহানাল্লাহ একটি রহমতের আশায় আমরা অপেক্ষা করি আল্লাহ কখন রহমত দিবে মনে থাকে এই কিছুদিন আগে যখন বৃষ্টি হয় না তখন অনেকে মসজিদে দিকে দেয় হোটেলের কাছে হাতিয়ে নিয়ে দোয়া চাই তার মানে কি হলো আমরা একটা রহমত কেবল বন্ধেছি বৃষ্টি হয় না একটা রহমত বন্ধ হওয়ার কারণে যদি আমাদের ভিতরে হাতটা হয়ে যায় আর সেই আল্লাহ নবীর উপরে দরুদ করার কারণে আপনার করে আমার করে 10টি রহমত দিবে যেটা আমরা খুশি হয়ে গেলাম শুধু তাই না তার 10টি গুণা মিটিয়ে দিবেন 10টি গুণা আপনার মনে থাকবে একটা গুণার জন্য আমাদের ময়দানে আপনাকে জাহান্নামে আশ্রয় নিতে হবে আল্লাহ পাক আপনার 10টি গুণাকে মাফ করে দেবেন বলে না সুবহানাল্লাহ অন্য এক হাদিসের মধ্যে বলেছেন وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عليه امر على الصراط من صلى عليه يوم الجمعه 8 مرة غفرت له ذنوب 8 عاما رسول الله صلى الله عليه وسلم يقول للصحابي হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার প্রতি দরুদ শরীফের আমল তার কাজ ফুলসিরাতে অন্ধকার আলো কাজ করবে সুবহানাল্লাহ ফুলসিরাতের রাস্তা অন্ধকার না আলো ফুলসিরাতের রাস্তা অন্ধকার না আলো অন্ধকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের রাস্তা তার জন্য নূর আলাদা হয়ে যাবে সুবহানাল্লাহ যে রাস্তা নূর আলাদা হয় অন্ধকার রাস্তায় চলতে কষ্ট হয় পোকামাকড় থাকতে পারে কাঁটা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু যে রাস্তা আলো থাকে সে রাস্তায় যেতে কোনো কষ্ট হয় কষ্ট হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ফুলসিরাতের অন্ধকারে আলো হিসাবে কাজ করবে আমার করে দরুদ শরীফ পাঠ করবে এরপরের মধ্যে বলেছেন সেই ব্যক্তি জুমার নামাজ পড়বে 80 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবে আমরা কি করতে পারি ভাই আমরা মসজিদে এসে বসে থাকি যখন একটা বড় মসজিদে আসেন আমি প্রায় সময় করি অন্তত শুক্রবার দিনটাকে আমরা ক্লাস থেকে মাইনাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস এই বলছেন যে ব্যক্তি শুক্রবারের দিন 80 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন এই চারটি আমি ব্যাপার আমার কোন গুনাহ মাফ হবে না হবে সেটা আপনি তো বলতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 80 বার দরুদ পড়ো 80 বছরের সগীরা মাফ করার দায়িত্ব হলো কার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়া তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন অন্য এক হাদিসের মধ্যে বলেন ওয়া নাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ما لقوم ثلاث مجلسا ثم الله لم يذكر الله ولم يصلوا عليه النبي صلى الله عليه وسلم إلا كان ذلك المجلس على الاضطرار رواه الطبراني হযরত আবু উমামা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
পুরুষদের যে দল কোনো মজলিসই কায়েম করবেন, পুরুষদের দল মানে হলো আমরা আজকে মসজিদের ভিতরে বিরাট মাহফিল করব, এখানে কি মহিলা আসে? মহিলা আসে। আমরা যে হালকা জিকির করি সেখানে কি মহিলা আসে? আমাদের আসে না, কিন্তু আইন দলের আসে। মহিলা পুরুষ সবাই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের যে দল কোনো মজলিস কায়েম করে, অতঃপর তারা মজলিসটা শেষ করার পরে জিকির না পাঠ করে, রাসূলের উপর ওই মজলিসের মধ্যে যদি দরুদ শরীফ পাঠ না করে, তাহলে কি হবে? ওই মজলিসটা তাদের জন্য দুঃখজনক এবং কষ্টদায়ক হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যদি হালকা জিকির অথবা দোয়ার মাহফিল বা এমনি কোনো আলোচনার একটা জায়গার ভিতরে, সেই জায়গার ভিতরে সবকিছু করলেন, কোরআন তেলাওয়াত করলেন, মানুষের কাছে যিনি কথা বললেন, কিন্তু রাসূলের উপরে দরুদ পড়লেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মজলিসটা তার জন্য দুঃখ এবং কষ্টদায়ক হয়ে উঠবে। তাহলে রাসূলের দরুদের কত বড় মূল্য। অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে অনেক দোয়ার অনুষ্ঠানে সব কিছু শেষ করার পরে শেষে যখন দোয়া করি, দোয়া করে যখন দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মজলিসের মধ্যে যদি আমার উপরে দরুদ না পড়া হয়, তাহলে আকাশ এবং জমিনের মাঝখানে আপনি যা কিছু আল্লাহর কাছে বলবেন, এই কথাগুলি আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি কারণে? আপনি ওই মজলিসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার না কারণে। যে মজলিসে দরুদ পড়া হয় না, সেই কথাগুলি আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে এখন দেখি যে রাসূলের প্রতি আল্লাহ তাআলা নামাজ পড়ে আপনার করে যে নামাজ তিনি ফরজ করেছেন, যে নামাজটা যেমন গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা তার চেয়ে বেশি গুরুত্ব। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি পৃথিবীর মানুষদেরকে আপনি বলছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার বস্তু আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জানি আমরা বিনা দরখাস্তে বিনা পারমিশনে আল্লাহর পক্ষ থেকে শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমরা কি বেশি বেশি দৌড় করতে পারি না ভাই? দৌড় করতে গেলে কি হাত পায়ের কোনো কাজ আছে? আপনি ব্যবসা করেন, মুখে আপনার দৌড় থাকবে। আপনি মাঠে কাজ করেন, মুখে আপনার দৌড় থাকবে। আপনি রাস্তা দিয়ে দৌড়ছেন, মুখে আপনি দৌড় করবেন। দৌড় বড় করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাগুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাগুলি আল্লাহ পাক তাআলা আপনার জায়গা থেকে মদিনার রওজার মধ্যে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা আমাদেরকে দরুদের ফজিলত সহ আমাদেরকে দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে মহান তাআলা এর কাছে দরখাস্ত, আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর রওজা শরীফকে দেখে আমাদের জন্য দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।